নমস্কার, সকলকে দিশারিতে স্বাগত জানাই। আমি শাওনি ভট্টাচার্য। আর আজকে তোমাদের একাদশ শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে কিন্তু মানে ইউনিট 1 যেটা আছে সেমিস্টার 1-এর, সেই চ্যাপ্টারের থেকে কিন্তু তোমাদের আজকে এমসিকিউ করাবো। এই এমসিকিউগুলো কিন্তু মন দিয়ে পড়বে। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখো, নিচের কোন খাদ্য উপাদান জোর শক্তি প্রদানকারী? তাহলে শক্তি প্রদানকারী খাদ্য উপাদান কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি। তাহলে শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদানের মধ্যে কী কী আছে? কার্বোহাইড্রেট বা শর্করা আছে, আর কি আছে? ফ্যাট বা স্নেহ পদার্থ বা লিপিড। যদিও প্রোটিন শক্তি উৎপাদন করে, কিন্তু প্রোটিনের মেন কাজ কিন্তু শক্তি উৎপাদন করা নয়। তাহলে এখানে হবে, এই বিয়ের উত্তরটা হবে কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থ। আমরা পরের প্রশ্নে চলে আসি। দেহ নির্মাণের কাজে, দেহ নির্মাণ বডি বিল্ডিং আর কি কাজ প্রধানত যে প্রকার খাদ্য উপাদান দ্বারা সম্পন্ন হয় তা হলো। আচ্ছা, দেহ নির্মাণের কাজ, ঠিক আছে, তার জন্য কি দরকার? দেহ গঠনকারী খাদ্য হলো প্রোটিন ও খনিজ লবণ জাতীয় খাদ্য, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো কিন্তু পড়ার মধ্যে থেকে খাদ্যের শ্রেণীবিভাগ যখন পড়েছিলাম, তখন কাজ অনুযায়ী যে খাদ্যকে ভাগ করা হয় তার মধ্যেই কিন্তু আমরা এই পার্টগুলো আমরা পড়ে এসেছি, তাই তো। 3 নম্বর প্রশ্ন, দেহ সংরক্ষণে সাহায্যকারী খাদ্য উপাদান কোনটি? দেহ সংরক্ষণে, তাহলে সেটা কি হবে? সি, ভিটামিন ও খনিজ লবণ। তাহলে এই উত্তরটি হবে। পরে 4 নম্বর প্রশ্ন, জ্বালানি খাদ্য বলা হয় নিচের যে গ্রুপের খাদ্য উপাদানকে? তা হলো, তাহলে যেগুলো তাপশক্তি উৎপাদনকারী খাদ্য যেগুলো ছিল, তাহলে সেগুলোই জ্বালানি খাদ্য। তার মধ্যে কী ছিল? কার্বোহাইড্রেট ছিল আর স্নেহ পদার্থ। জ্বালানি খাদ্য আমরা অলরেডি পড়েছি, যেমন কোনো গাড়ি চলতে গেলে কি দরকার? জ্বালানির দরকার সেই গাড়ির ইঞ্জিন চালানোর জন্য। তেমনি কিন্তু যেই খাদ্যগুলো জারিত হয়ে আমাদের দেহে তাপশক্তি উৎপাদন করছে তাকেই আমরা জ্বালানি খাদ্য বলছি। যেমন কার্বোহাইড্রেট, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় 4.1 কিলো ক্যালোরি, আর 1 গ্রাম ফ্যাট থেকে পাওয়া যায় 9.3 কিলো ক্যালোরি, ঠিক আছে। পরের প্রশ্ন 5 নম্বর, কোষ্ঠ পরিষ্কারে সাহায্যকারী যে খাদ্য উপাদান তা হলো। আচ্ছা, সেটা হবে রাফেজ বা খাদ্য তন্তু। সেটা কি করে? কোষ্ঠ পরিষ্কার করে, মানে কোষ্ঠকাঠিন্য নিবারণ করে। 6 দাগের প্রশ্ন, শর্করা, প্রোটিন ও স্নেহদ্রব্যের তাপন মূল্য। আমরা জানি শর্করার 4.1, আচ্ছা প্রোটিনের 4.1, আর ফ্যাটের হলো 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। তাহলে সেক্ষেত্রে এটা 1 দাগেরটা মানে এর দাগেরটার উত্তরটা হবে। আচ্ছা, 7 বলছে দেহ পরিপোষক খাদ্য। আচ্ছা, দেহ পরিপোষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, তাহলে খাদ্যের প্রয়োজনীয়তা অনুযায়ী যখন আমরা খাদ্যের শ্রেণীবিভাগ করেছিলাম, জীবদেহের প্রয়োজনীয়তা অনুযায়ী, তখন সেটা ছিল দেহ পরিপোষক খাদ্য ছিল, আর দেহ সংরক্ষক খাদ্য ছিল। তার দেহ পরিপোষক খাদ্য হলো শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ। তাহলে এটা কোনটা হবে? শর্করা, প্রোটিন, স্নেহদ্রব্য, মানে ডিএরটা হবে। 8 থেকে প্রশ্ন, অধিক পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়, সেটা কিন্তু এক্ষেত্রে হবে, আচ্ছা, অঙ্কুরিত ছোলা ও দানা শস্যে হবে, ঠিক আছে। আচ্ছা, পরের দাগের প্রশ্ন, আচ্ছা মানব দেহে পুষ্টির পর্যায়কে ভাগ করা যায়। আচ্ছা, মানব দেহে পুষ্টির পর্যায়কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কী কী? খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, তারপর শোষণ, আত্তীকরণ, আর অপাচ্য খাদ্যের বহিষ্করণ, ঠিক আছে। আচ্ছা, 10 দাগের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক প্রায় 3000 কিলো ক্যালোরি তাপ শক্তির প্রয়োজন হলে শর্করা থেকে আসে প্রায়। আমরা জানি যে সুষম খাদ্য যদি বলি, সুষম খাদ্যের সংজ্ঞাতেই আমরা কী পড়েছি, যে দৈনিক যতটা খাদ্য গৃহীত হবে তার কিন্তু 50 থেকে 60% আসবে কিসের থেকে? শর্করা থেকে। সেক্ষেত্রে শর্করা 3000-এর হলো 1500, আর 60% হলো 3000-এ 60% হলো 1800। তাহলে 50-60%-এর মধ্যে 1500 থেকে 1800 কিলো ক্যালোরি হচ্ছে। তাহলে এখানে কিন্তু কাছাকাছি উত্তর হলো 1660 কিলো ক্যালোরি আছে, ঠিক আছে। আচ্ছা, যদিও এক্স্যাক্ট নেই কিন্তু কাছাকাছি আছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন,
খাদ্যের মুখ্য বা প্রধান উপাদানের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা, আমাদের সিলেবাসে কিন্তু আছে প্রক্সিমেট প্রিন্সিপালস। এই প্রক্সিমেট প্রিন্সিপালসই কিন্তু খাদ্যের প্রধান বা মুখ্য উপাদান। তার মধ্যে রয়েছে হলো এখানে কার্বোহাইড্রেট। 12 নম্বর প্রশ্ন, প্রোটিন সমৃদ্ধ খাদ্যগুলি হলো চাল, ডাল, আলু, চিড়ে। তাহলে অবশ্যই ডাল হবে, ডাল, সয়াবিন, এগুলো প্রোটিন সমৃদ্ধ খাদ্য। 13 দাগের প্রশ্ন, দেহের পক্ষে ক্যালোরিবিহীন খাদ্য, ক্যালোরিবিহীন, এটাই ক্যালোরি আছে, এটাই ক্যালোরি আছে, কার্বোহাইড্রেট, শর্করা একই জিনিস, ক্যালোরি আছে, তাহলে ক্যালোরিবিহীন হলো ভিটামিন। তাহলে উত্তর হবে সি। ঠিক আছে। 14 দাগের প্রশ্ন, সহযোগী খাদ্য উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হলো, সহযোগী খাদ্য উপাদান বা অ্যাসেসারি ফুড ফ্যাক্টরস, এগুলোই কিন্তু আবার কি প্রোটেক্টিভ প্রিন্সিপালস, তাই তো? তাহলে সহযোগী খাদ্য উপাদানের মধ্যে কিন্তু আছে ভিটামিন। ঠিক আছে, ভিটামিন, খনিজ লবণ, এগুলো হতো। আচ্ছা, 15, দেহ নির্মাণের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে, এখানে প্রোটিন হবে, প্রোটিনও সহায়তা করে, খনিজ লবণও সহায়তা করে। এক্ষেত্রে কিন্তু দুটো উত্তরই হচ্ছে। হ্যাঁ, তো প্রোটিনটা আমাদের বেশি, তো প্রোটিন দেখালাম, কিন্তু প্রোটিন, খনিজ লবণ কিন্তু উভয়ই কিন্তু দেহ নির্মাণের কাজে সহায়তা করে। 16 দাগের প্রশ্ন, দেহ পরিপোষক খাদ্য হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেট হবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো সবই দেহ পরিপোষক খাদ্য। হ্যাঁ, আচ্ছা, 4.1 কিলো ক্যালোরি তাপন মূল্যযুক্ত খাদ্য উপাদান হলো। আচ্ছা, এক্ষেত্রে কার্বোহাইড্রেটের 4.1 কিলো ক্যালোরি, কারণ ফ্যাটের 9.3, আর ভিটামিন আর খনিজ লবণের কিন্তু কোনো ক্যালোরির মূল্য নেই। ঠিক আছে, মানে ক্যালোরিবিহীন খাদ্য উপাদান এগুলো। আচ্ছা, পরেরটা, অধিক পরিমাণে ভিটামিন সি থাকে। আচ্ছা, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড অধিক পরিমাণে থাকে কিন্তু আমলকিতে। ঠিক আছে, আমলকি হবে এক্ষেত্রে। 19 দাগের প্রশ্ন, শর্করা সমৃদ্ধ খাদ্য হলো, আচ্ছা, গুড়, অবশ্যই গুড় হবে। মাখন ফ্যাট সমৃদ্ধ খাদ্য বা লিপিড সমৃদ্ধ খাদ্য হবে না। মাছ প্রোটিন সমৃদ্ধ খাদ্য বেশি। ডিমও প্রোটিন সমৃদ্ধ খাদ্য, তাহলে এই দুটো হচ্ছে না, তাহলে হচ্ছে হলো গুড়। এখানে যদি গুড়ের জায়গায় চিনি থাকতো, কিংবা আটা, ময়দা, চাল, এগুলো থাকতো, এখানে সব কিছু কিন্তু শর্করা সমৃদ্ধ খাদ্যের কিন্তু উদাহরণ। পরেরটা, 20 দাগের প্রশ্ন, রক্ষাকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, রক্ষাকারী খাদ্য হিসেবে কিন্তু কী বিবেচিত হচ্ছে? খনিজ লবণ আর ভিটামিন। তাহলে এখানে আছে হলো খনিজ লবণ। যদিও অনেক পুষ্টিবিদদের মতে কিন্তু উচ্চ পুষ্টি মূল্যযুক্ত বা জৈব মূল্যযুক্ত প্রোটিনও কিন্তু কি দেহ রক্ষাকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়, যদিও এখানে মেন হলো খনিজ লবণ হবে। 21 দাগের প্রশ্ন, খাদ্য গ্রহণ থেকে অপাচ্য বস্তু নির্গমন পর্যন্ত সামগ্রিক ক্রিয়া পদ্ধতিকে ড্যাশ বলে। আচ্ছা, এই পদ্ধতিকে বলা হয় পুষ্টি বা নিউট্রিশন। ঠিক আছে। আচ্ছা, পরের দাগের প্রশ্ন, আমাদের দেহে ড্যাশ সমৃদ্ধ খাদ্যবস্তুর পরিপাক হতে পারে না। আচ্ছা, সেলুলোজের কিন্তু কোনো পরিপাক হয় না আমাদের। ঠিক আছে। 23 দাগের প্রশ্ন, ঘাস, খড় ইত্যাদি ড্যাশ জাতীয় বহু শর্করা। আচ্ছা, এইটা হবে সেলুলোজ জাতীয় বহু শর্করা। আচ্ছা, 24 দাগের প্রশ্ন, দেহের সমস্ত কাজে ব্যবহৃত শক্তির উৎস হলো খাদ্য। হ্যাঁ, আচ্ছা, অধিকাংশ ড্যাশ নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে। আচ্ছা, এইটা কিন্তু হবে সবুজ উদ্ভিদ। হ্যাঁ, সবুজ উদ্ভিদ যাদের দেহে ক্লোরোফিল আছে, তারা কিন্তু নিজেরাই নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে। আচ্ছা, অনেক শৈবাল যেটা হয়, যেটা মানে যে কোনো কিছু মানে গ্রিন যদি হয়, গ্রিন হলেই তারা কী করতে পারে? খাদ্য উৎপাদন করতে পারে নিজেরাই। পরের প্রশ্ন, 26-এরটা, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও স্নেহ পদার্থের আনুপাতিক হার মোটামুটি, এটা 7:1:2 হবে। 27 দাগের প্রশ্ন, যকৃতে লোহার আধিক্যের ফলে ড্যাশ হয়, হিমোসিডারোসিস হয়। 28 দাগের প্রশ্ন, গরু, মহিষ প্রভৃতি রোমন্থক প্রাণীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলীর প্রথম প্রকোষ্ঠকে ড্যাশ নামে পরিচিত, এটা রুমেন নামে পরিচিত। ঠিক আছে। পরের 29 দাগের প্রশ্ন, পানীয় জলে ড্যাশ এর প্রাচুর্যের ফলে ফ্লুরোসিস হয়।
তাহলে পানীয় জলে কিন্তু যখন ফ্লুওরিনের আধিক্য হয় তখন কি হয়, ফ্লুরোসিস রোগ হয়। তাহলে ফ্লুওরিন এখানে হবে। আচ্ছা, পরের প্রশ্ন, ভ্রূণ প্রায় ড্যাশ দিন মাতৃগর্ভে থাকার পর পৃথিবীর আলো দেখে। আচ্ছা, এটা 9 মাস বলছে, 9 মাস তাহলে 30 × 9 দেখো 27, তাই তো? তাহলে 27 মানে 270, তাহলে আর 9 মাস 10 দিন মানে 280 দিন, সাধারণত 280 দিন ধরা হয়, ঠিক আছে? ড্রাগের নেশা বা অতিরিক্ত মদ্যপানের ফলে ড্যাশ হয়ে থাকে, এটা হলো ঊনপুষ্টি, আন্ডার নিউট্রিশন হয়ে থাকে, ঠিক আছে? ভিটামিন ডি শিশুদের ড্যাশ রোগ প্রতিরোধ করে, এটা হবে রিকেট। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাধারণ অবস্থায় গড়ে দৈনিক ড্যাশ কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। আচ্ছা, এটা 2575 থেকে 3000, সেটা সবচেয়ে কাছে, কারণ 2500 নিচে কিছু নেই। যদি 2500 নিচে হতো, কারণ এটা খুব ভেগ উত্তর, হ্যাঁ, কারণ আমরা কিন্তু যেই ব্যক্তিদের আমরা মহিলা হোক বা পুরুষ হোক তাদের কিন্তু 3 ভাগে ভাগ করি কাজের প্রকৃতির ভিত্তিতে, যেমন সেডেন্টারি ওয়ার্কার, যারা স্বল্প পরিশ্রমী হয়, আবার মডারেট ওয়ার্কার যারা মাঝারি পরিশ্রমী হয়, আবার যারা হেভি মানে ওয়ার্কার মানে যারা কঠোর পরিশ্রমী হয়। তাহলে স্বাভাবিকভাবে যারা সেডেন্টারি ওয়ার্কার তাদের কম শক্তি লাগবে, মডারেট ওয়ার্কারে তার থেকে বেশি শক্তি লাগবে, আর হেভি ওয়ার্কারে আরও বেশি শক্তি লাগবে। সুতরাং কিন্তু এই উত্তরটা কিন্তু ঠিক না, আবার ছেলে বা মেয়ে বা পুরুষ বা মহিলা কিছুই বলা নেই। সুতরাং এই উত্তরটা কিন্তু খুব ভেগ। পাকা ফলে প্রচুর পরিমাণে ড্যাশ পাওয়া যায়, এটা হলো ফ্রুক্টোজ। 35, ড্যাশ বিপাকে ত্রুটি দেখা দিলে মধুমেহ হয়, এটা কার্বোহাইড্রেটের বিপাকে কিন্তু ত্রুটি দেখা দিলে কি হয়, মধুমেহ রোগটি হয়। ডেক্সট্রিন এক প্রকার, এটা কিন্তু পলিস্যাকারাইড, যৌগ শর্করা, হ্যাঁ। আচ্ছা, আত্তীকরণের প্রধান স্থান হলো, আচ্ছা, প্রোটোপ্লাজম। আচ্ছা, পরের প্রশ্ন, প্রাণীজ শ্বেতসার হলো গ্লাইকোজেন, ঠিক আছে? 38 থেকে প্রশ্ন হলো প্রাণীজ শ্বেতসার কি, গ্লাইকোজেন। পরে 39, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এই যে জেনেসিস মানে সিনথেসিস, তৈরি হওয়া। যখন গ্লাইকোজেন তৈরি হয় গ্লুকোজ থেকে তখন গ্লাইকোজেনেসিস বলছে। আবার যখন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে তখন বলছে গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? আচ্ছা, বলি, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর যদি উপকৃত মনে হও তাহলে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। পরের প্রশ্ন, ড্যাশ একটি শক্তি উৎপাদক খাদ্য। আমরা বারবার পড়ছি যে শক্তি উৎপাদক খাদ্য কিন্তু কি, কার্বোহাইড্রেট আর স্নেহ পদার্থ। এবং এখানে প্রসঙ্গত উল্লেখ্য কিন্তু এখানে দুটো উত্তর আছে, একটা হলো স্নেহ পদার্থ, সেটাও হবে, কার্বোহাইড্রেট সেটাও আছে, মানে হবে আর কি। অঙ্কুরিত ছোলায় ড্যাশ ভিটামিন ড্যাশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, ওটা কিন্তু ভিটামিন সি হবে, ঠিক আছে? ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্ন, 42 টাকার প্রশ্ন বলছে যে ড্যাশ হলো সম্পূর্ণ দৈহিক, মানসিক ও সামাজিক উন্নয়নমূলক অবস্থা। তাহলে এটা কিন্তু স্বাস্থ্যের সংজ্ঞা বলছে, ঠিক আছে? যদিও হেলথের ডেফিনেশন কি আছে, হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট physical, mental and social well-being and not merely an absence of any disease or infirmity. তাহলে স্বাস্থ্য কেবলমাত্র অসুস্থতা কিংবা দুর্বলতার অভাব নয়, স্বাস্থ্য হলো সম্পূর্ণ দৈহিক, মানসিক ও সামাজিক মঙ্গলময় অবস্থা। তাহলে এটা কিন্তু স্বাস্থ্য হবে। 43 টাকার প্রশ্ন, 1 কিলো ক্যালোরি কত কিলোজুল? অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, 4.184 কিলোজুল। তাহলে 1 কিলো ক্যালোরি কিন্তু 4.184 কিলোজুল। আবার আমরা 1 কিলোজুল কত পড়েছি, 1 কিলোজুল কত হবে, কত কিলো ক্যালোরি, 0.240 কিলো ক্যালোরি। 44 টাকার প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড খাদ্যের কী জাতীয় উপাদান? অবশ্যই খাদ্যের এটা মুখ্য উপাদান বা প্রক্সিমেট প্রিন্সিপালস। আচ্ছা, ভিটামিন, খনিজ লবণ, জল, এটা কী জাতীয় উপাদান? এটা সহযোগী উপাদান বা প্রোটেক্টিভ প্রিন্সিপালস। আচ্ছা, বা অ্যাসেসরি ফুড ফ্যাক্টরস যাকে বলছে। আচ্ছা, 46 টাকার প্রশ্ন বলছে যে মাছ
মাংস, ডিম, ডাল, বাদাম কী ধরনের খাদ্য? এটা অবশ্যই কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাদ্য হবে। আচ্ছা, পরের প্রশ্ন, মাখন, চর্বি, তেল, ঘি কী জাতীয় খাদ্য? এটা স্নেহ পদার্থ সমৃদ্ধ খাদ্য হবে। 48 দাগের প্রশ্ন, বিশেষণের সঙ্গে যুক্ত পৌষ্টিক নালীর মুখ্য অংশটি কী? এটা হবে কিন্তু ক্ষুদ্রান্তের ভিলাই। ভিলাই কিন্তু এইরকম হয় ক্ষুদ্রান্তের। আচ্ছা, ভিলাইয়ের মধ্যে আবার কী থাকে? মাইক্রোভিলি। এটার মধ্যে এরকম ক্ষুদ্র 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 মানে একদম ছোটো 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 থাকে, ঠিক আছে, যেটা কিনা খাদ্যের কী করে সাহায্য করে? শোষণে সাহায্য করে। 39 দাগের প্রশ্ন, বিএমআই এর সম্পূর্ণ রূপ কি? বডি মাস ইন্ডেক্স। তাহলে এটা হলো বি দাগের উত্তরটা হবে। আচ্ছা, এবিসিডি পদ্ধতি কোন বিষয়ের মান নির্ণয়ে ব্যবহৃত হয়? এটা হলো পুষ্টির মান নির্ণয়ের জন্য কিন্তু এবিসিডি পদ্ধতি ব্যবহৃত হয়। পরেরটা কি? খনিজ লবণ সমৃদ্ধ একটি খাদ্যের নাম হলো, কি খাদ্য হবে? সবুজ শাকসবজি, আখের রস, গুড়ের পায়েস আর মাছের তেল। সবুজ শাকসবজি অবশ্যই খনিজ লবণ সমৃদ্ধ, যদিও কিন্তু দুধে খনিজ লবণ বেশি থাকে, গুড়েও কিন্তু আয়রন থাকে, কিন্তু সবুজ শাকসবজি এক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে। আচ্ছা, 52, বাতাসা কী জাতীয় খাদ্য? এটা হবে শর্করা বহুল বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ঠিক আছে। তাহলে 53 দাগের প্রশ্ন কি বলছে? হলো সয়াবিন কী জাতীয় খাদ্য? এটা হলো উদ্ভিজ্জ প্রোটিন হবে, ঠিক আছে। আচ্ছা, পরের 54 দাগের প্রশ্ন কি বলছে? যে আমলকিতে কোন ভিটামিন অধিক পরিমাণে থাকে? এটা হলো ভিটামিন সি কিন্তু আমলকিতে অধিক পরিমাণে থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় পড়ব। এবার আমরা একটু থিওরি পার্ট পড়ব, তারপরে আবার কিন্তু সেখান থেকে কী এমসিকিউ হতে পারে আমরা কিন্তু সেগুলো পড়ব। নমস্কার।